গুড মর্নিং বন্ধুরা। সকালে খুব বৃষ্টি হচ্ছে, কাতার ওয়েদার এখন খুবই ভালো। 30 জন মিলে আমরা বিষ্ণুমাতা মন্দিরে যাচ্ছি। জুনিয়র বোম, পাপন বোম রওনা দিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আমাদের 30 জনের মধ্যে 12 জন বের হয়ে গেছে। আমরা এখন বেরোলাম। আপনি দেখতে পাবেন এই যে এখানে আইডিবি সেন্টার, এখান থেকে আই কার্ড বানাতে হবে। আমাদের হোটেল আইডি কার্ড এখান থেকে বানাতে হবে। সবাই লাইন দিচ্ছে। এখানে শুধু আধার কার্ড লাগবে। এখন আমরা একটু এখানে মশলা ছাড়া ম্যাগি ব্রেকফাস্ট করে রওনা দেবো। এখান থেকে 2 কিলোমিটার অটো করে যেতে হবে, তারপর ওখানে চেকিং করে হাঁটা স্টার্ট হবে বৈষ্ণোদেবী। বৃষ্টি থেমে গেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। জয় মাতা দি, জয় মাতা দি। জয় মাতা দি। এই গেট, জয় মাতা দি। ভিতরে প্রবেশ করব। এখান থেকে 14 কিলোমিটার আমরা গিয়ে জয় মাতা দির দর্শন করব। বৃষ্টি কমে গেছে, বৃষ্টি এখন নেই। জয় মাতা দি, 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 জয় মাতা দি। লাইন দিয়েছি, এবার এখানে চেক হবে। এখানে চেক হওয়ার পরে তারপরে ভিতরে থেকে স্টার্ট হবে। আমরা ভিতরে ঢোকার পরে যাত্রা শুরু করলাম। পুরো ভিড় আছে। দরবার কি জয়, জয় মাতা দি, জয় মাতা দি। সকালে বৃষ্টি হতে গরমটা বেশি। যে ভিডিওটা দেখবেন একটা কথা মনে রাখবেন, বৈষ্ণোদেবীতে কোনো সোয়েটার জ্যাকেট পরে আসবেন না। সিম্পল সামারের ড্রেস পরে আসলেই হবে। গরম প্রচণ্ড। জয় মাতা দি। এটা হচ্ছে চরণ পাদুকা। এখান থেকে মা পিছন ঘুরে ভৈরবকে দেখেছিল প্রথম। আমরা প্রায় 9 কিলোমিটার চলে এসেছি, আর 5 কিলোমিটার বাকি। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি, টিটু দা বোন, জয় মাতা দি। আমরা চলে এসেছি আর 3 কিলোমিটার। এখন ওয়েদারটা খুবই ভালো হয়ে গেছে, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদটা কমে গেছে। তো আমাদের হাঁটা যাওয়াতে কোনো অসুবিধা নাই। এখানে 6 মাসের বাচ্চাদের শুরু করে 100 বছরের বয়স্ক লোক অবধি আসতে পারে, কোনো অবজেকশন নেই। বয়সের ভিত্তিক সুন্দরভাবে রাস্তাঘাট করা। আমরা দেখতে পাচ্ছি পুরো 80%ই শেড করা আছে, বৃষ্টি সমস্যা নেই। অনেক উপরে ওঠার জন্য কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে। আমাদের প্রশান্তদা, জয় মাতা দি। আমরা দেখতে পাচ্ছি প্রশান্তদা খালি পায়ে যাচ্ছে। সঙ্গে থাকুন, আমরা যতটা পারবো আপনার দেখানোর। জয় মাতা দি। সব রেস্টুরেন্ট আর 2 কিলোমিটার বাকি। আমরা 12 কিলোমিটার চলে এসেছি। একদম গেটের থেকে বৈষ্ণোদেবী মন্দির 14 কিলোমিটার। ওয়েদার খুবই ভালো, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ নেই। আর 1.5 কিলোমিটার। প্রচুর ভিড় আছে আজকে। ব্যবস্থা খুবই ভালো। শ্বাস প্রশ্বাসে সামান্য কষ্ট হচ্ছে, কিন্তু কোনো অসুবিধা নেই। আপনারা কর্পূর নিয়ে আসতে পারেন, কর্পূর খুব উপকারী। এখানে 100 মিটার পর পর জলের ব্যবস্থা আছে। ওয়েদারটা দেখুন পুরো মেঘলা হয়ে পুরো দেখা যাচ্ছে না কিচ্ছু।
প্রচন্ড মেঘ। সকালবেলা একদম দাদা বলছে ভোর 5টার সময় চলছি, মনে হচ্ছে পুরো কুয়াশা, শীতকালের মতো ওয়েদার। কুয়াশা দেখতে পাচ্ছেন, দুপুরে 1টা বাজে এখন, পুরো কুয়াশা ভরে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। সব আমাদের বোমরা লাস্ট চেকিং, এটা এখান থেকে চেকিং করে আমরা ঢুকে যাব, তারপর ক্লক রুমে যাবো, ক্লক রুমে ব্যাগটাকে রেখে তারপর দর্শন করব। এটা হচ্ছে প্রসাদের দোকান, এখান থেকে প্রসাদ কিনে নিয়ে তারপরে মন্দিরে যেতে হবে। নারকেল দিয়ে 100 টাকা, নারকেল ছাড়া 50 টাকা। আমি 50 টাকার একটা নিলাম। প্রসাদ নিচ্ছে, এখানে বাইরে কোনো প্রসাদ পাওয়া যায় না, এখান থেকে প্রসাদ নিতে হবে, সরকারি এটা প্যাকেট। 50 টাকার প্যাকেট, 50 টাকার প্যাকেট। এবার নিয়ে আমরা মন্দিরে যাবো। এখান থেকে ব্যাগ এসে রেখে তালা চাবি এখানে দেয়, তালা চাবি দিয়ে রেখে দিতে হবে। ভালো মতো শুনবেন, জয় মাতা দি দর্শন করতে হলে এখানে সব কিছু রাখতে হবে, মোবাইল, বেল, চশমা, জুতা সব এখানে রাখতে হবে। কিচ্ছু নেওয়া যাবে না, শুধু টাকা ছাড়া কিচ্ছু নেওয়া যাবে না। আর একটা অতি আবশ্যক, হাফ প্যান্ট পরে যাওয়া যাবে না, ফুল প্যান্ট পরে জয়মাতার দর্শন করতে হবে। কেউ যদি হাফ প্যান্ট পরে আসে তাহলে গামছা বা ওড়না কিছু হলো পেঁচিয়ে নিতে হবে পায়ে, এখানে নিয়ম। আমরা এই বোমরা সবাই হচ্ছে বজ্রমাতা দিয়ে এখন আমরা যাব ভৈরব ঘাট মন্দির, এখান থেকে আরো 3 কিলোমিটার উঁচুতে। এখানে কথা আছে যে মাতার দর্শন করলে, ভৈরব বাবা দর্শন না করে গেলে যাত্রা সম্পূর্ণ হয় না। তো এখান থেকে আরও আমরা 3 কিলোমিটার উপরে উঠবো। সবাই এখান থেকে রোপওয়েতে যায়, ভৈরব রোপওয়েতে প্রচণ্ড ভিড়। আমরা এখান থেকে হেঁটেই যাবো 3 কিলোমিটার উপরে। তো আমরা রওনা দিচ্ছি ভৈরব বাবার উদ্দেশ্যে। ভৈরব বাবা, এখানেও প্রসাদের ব্যবস্থা করা আছে, এই প্রসাদ এখান থেকে দেয়। ভৈরব বাবা লাইন দিয়েছি, লাইন করে আমরা ভৈরব বাবার দর্শনে যাচ্ছি। এখানে 6টার থেকে 7টা অবধি বন্ধ থাকে আরতির জন্য। একটা মজার বিষয়, যেখানে 8:30টার সময় সন্ধ্যা হয়। এই একটা বড়, এটা সবার পুণ্যার্থীদের সবচেয়ে বড় ফেসিলিটি। এটা ভিতরে এত মোবাইল নিয়ে অ্যালাউ হবে না। জয় ভৈরব বাবা কি জয়। আপনার সামনে দেখতে পাচ্ছেন বাবার মন্দির, ভিতরে মোবাইল অ্যালাউ না দেখে মোবাইল নিয়ে যেতে পারিনি। সুন্দরভাবে লাইন করে গিয়ে দর্শন করে আসলাম। এখানকার আর্মি, সিআরপিএফ প্রচণ্ড হেল্প করে। ভৈরব বাবা দর্শন করে আজকে জয় মাতাজির যাত্রা সম্পূর্ণ করলাম। আমরা এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি, আবার সেই 14 কিলোমিটার হেঁটে নিচে নামবো। সবাই ভালো থাকবে।